লিফটের সেই অদ্ভুত বোতাম নিয়ামুল আজ একটু দেরি করেই অফিস থেকে ফিরছিল। রাত তখন প্রায় 1টা। তার নতুন অ্যাপার্টমেন্টের লিফটটা পুরনো আমলের লোহার জালি দেওয়া। নিয়ামুল 4 তলায় যাবে বলে লিফটে উঠে 4 নম্বর বোতামটা টিপল। লিফটটা চলতে শুরু করলো, কিন্তু 4 তলায় না থেমে সেটা উপরে উঠতেই থাকলো। নিয়ামুল অবাক হয়ে দেখল বোতামের প্যানেলে 4-এর উপরে কোনো সংখ্যা ছিল না, কিন্তু এখন সেখানে লাল রঙে জ্বলে উঠেছে 13। নিয়ামুল জানতো তার বিল্ডিং মাত্র 10 তলার, তাহলে 13 তলায় এলো থেকে। লিফটটা থামলো এবং দরজা খুলে গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার। নিয়ামুল ভয়ে ভয়ে বাইরে পা রাখল। করিডোরটা অদ্ভুত দীর্ঘ, আর দেয়ালগুলো যেন রক্তবর্ণের। সে দেখল করিডোরের শেষ প্রান্তে একটা ছোট বাচ্চা ছেলে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নিয়ামুল ভাবল হয়তো অন্য কোনো প্রতিবেশীর ছেলে। সে ডাক দিল, খোকা, এখানে কি করছো? বাচ্চাটি কোনো কথা না বলে ধীরে ধীরে হাত দিয়ে দেয়ালের দিকে ইশারা করল। নিয়ামুল কাছে গিয়ে দেখল দেয়ালের চক দিয়ে তার নিজের নাম লেখা, নিয়ামুল। আর সেই নামের নিচে লেখা আজকের তারিখ এবং ঠিক তার পাশের সময়, রাত 1টা 13 মিনিট। নিয়ামুল তার ঘড়ির দিকে তাকালো। সেখানে ঠিক 1টা 13 মিনিট বাজছে। সময় যখন থেমে যায়, নিয়ামুল আতঙ্কিত হয়ে আবার লিফটের দিকে দৌড়ে গেল। কিন্তু লিফটটা উধাও। তার বদলে সেখানে শুধু একটা বড় আয়না। নিয়ামুল আয়নায় নিজের দিকে তাকালো, কিন্তু আয়নায় তার কোনো প্রতিফলন নেই। সে যেন ওই জগতে অদৃশ্য হয়ে গেছে। হঠাৎ সেই বাচ্চা ছেলেটি তার একদম পিছনে এসে দাঁড়ালো। নিয়ামুল সাহস করে এবার তার দিকে ঘুরে তাকালো। বাচ্চাটির মুখে কোনো চোখ বা নাক নেই, শুধু একটা বিষ। নিয়ামুল চিৎকার করে জ্ঞান হারালো। পরদিন সকালে যখন তার চোখ খুলল, সে দেখল সে নিজের ঘরের মেঝেতেই পড়ে আছে। ভাবল হয়তো কোনো ভয়াবহ স্বপ্ন ছিল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাথরুমে গেল মুখ ধুতে, কিন্তু আয়নার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। তার কপালের ওপর ঠিক সেই চকের রঙের মতো সাদা কালিতে লেখা 13। আর তার মোবাইলে একটা মেসেজ এলো, যাতে কোনো নম্বর নেই, শুধু লেখা, কাল রাতে তোমাকে খুব মিস করেছি নিয়ামুল, আজ রাতে আবার দেখা হবে তো। নেক্সট পার্টের জন্য কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।